আজকাল আমাদের চারপাশে এত ডিস্ট্রাকশন যে পড়তে বসার নাম শুনলেই যেন জ্বর আসে। টেবিলে বসলেই যেন মনে হয় ধুর, আজ আর ভালো লাগছে না, কাল থেকে পড়বো। আর এই কাল আমাদের জীবনে কোনো দিন আসে না। তোমরা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছো যেখানে বলা হয় পড়াশোনাকে ভালোবেসে ফেলো, মোটিভেটেড থাকো। কিন্তু সত্যি কথা বলবো, এসব মোটিভেশন দুদিন পর ফুসকে যায়। পড়াশোনা করতে যখন একদম ইচ্ছা করবে না, তখন নিজেকে জোর করার জন্য একটা অদ্ভুত কিন্তু 100% কার্যকরী ফর্মুলা ব্যবহার করতে হবে। আর সেই ফর্মুলাটা হলো নিজেকে শাস্তি দেওয়া এবং নিজেকে পুরস্কৃত করা। আজ এমন কিছু প্র্যাকটিক্যাল ট্রিক বলবো যা শুনলে হয়তো প্রথমে একটু হাসি পাবে, কিন্তু ট্রাই করে দেখলে তোমার লাইফ বদলে যাবে। প্রথমেই আসি সবচেয়ে কঠিন কিন্তু জাদুকরি পার্টটাই, যাকে বলে সেলফ পানিশমেন্ট বা নিজেকে নিজে শাস্তি দেওয়া। না, আমি তোমাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলছি না। শাস্তিটা হবে এমন যা তোমার ব্রেনকে সোজা লাইনে আনতে সাহায্য করবে। একটা পার্সোনাল কথা শেয়ার করি। আমার নিজেরও যখন কোনো কাজ বা পড়াশোনা করতে একদম ইচ্ছে করে না, আমি নিজেকে একটা অদ্ভুত শাস্তি দিই। আমি সোজা গিয়ে অন্তত 5টা নিম পাতা চিবিয়ে খেয়ে নিই। বিশ্বাস করো, ওই তিতো স্বাদটা আমার ব্রেনকে এমন একটা ধাক্কা দেয় যে অলসতা নিমেষেই হাওয়া হয়ে যায়। তোমরাও নিজেদের জন্য এমন কিছু সেলফ পানিশমেন্ট সেট করতে পারো। যেমন ধরো, তোমার প্রতিদিন 4 ঘন্টা মোবাইল স্ক্রিন টাইম বা গেম খেলার অভ্যাস আছে। এবার তুমি টার্গেট নিলে আজ 2 ঘন্টা ফিজিক্স বা ম্যাথ পড়বে, কিন্তু তুমি অলসতা করে 1 ঘন্টা কম পড়লে বা আড্ডা দিয়ে সময় নষ্ট করলে। ব্যাস, সাথে সাথে নিজেকে শাস্তি দাও। নিজের প্রিয় মোবাইল ঘাটার সময় থেকে 1 ঘন্টা কেটে বাদ দিয়ে দাও। ওই দিন আর কোনোভাবেই সেই 1 ঘন্টা মোবাইল ছোঁয়া যাবে না। ব্রেন যখন বুঝবে যে না পড়লে তার সবচেয়ে প্রিয় জিনিসটা হাতছাড়া হয়ে যাবে, তখন সে বাধ্য হয়ে তোমাকে পড়ার টেবিলে বসিয়ে দেবে। শাস্তি তো হলো, কিন্তু শুধু শাস্তি দিলে তো মন খারাপ হয়ে যাবে, তাই না? তাই এর সাথে জুড়তে হবে রিওয়ার্ড সিস্টেম বা নিজেকে উপহার দেওয়া। পড়াশোনায় মনোযোগ বাড়ানোর সবচেয়ে সহজ উপায় হলো একবারে বিশাল বড় সিলেবাস শেষ করার চিন্তা না করে ছোট ছোট টার্গেট রাখা। নিজেকে বলো, আমি আগামী 45 মিনিট এই চ্যাপ্টারটা পুরো মন দিয়ে পড়বো, কোনো মোবাইল ছোবো না। যখনই তুমি সেই ছোট টার্গেটটা সফলভাবে পূরণ করতে পারবে, সাথে সাথেই নিজেকে একটা রিওয়ার্ড বা পুরস্কার দাও। সেটা খুব বড় কিছু হতে হবে না। নিজের পছন্দের একটা চকলেট খেতে পারো, 10 মিনিট একটু পছন্দের গান শুনতে পারো, কিংবা সারাদিন পড়া ঠিকঠাক শেষ হলে রাতে নিজের পছন্দের একটা মুভি বা ওয়েব সিরিজের এপিসোড দেখে নিতে পারো। যখন তোমার ব্রেন জানবে যে কষ্টের পর একটা দারুণ পুরস্কার অপেক্ষা করছে, তখন পড়ার প্রতি মনোযোগ এমনিতেই 10 গুণ বেড়ে যাবে। তাহলে আজ থেকেই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা শুরু করো। পড়ার পর নিজেকে পুরস্কৃত করো, আর ফাঁকি দিলে নিজেকে নিমপাতা খাওয়া বা মোবাইল বন্ধ রাখার মতো শাস্তি দাও। এই ট্রিকটা প্রথম একটু অদ্ভুত লাগলেও কয়েকদিন করলেই দেখবে পড়াশোনাটা তোমার হাতের মুঠোয় চলে আসছে। আচ্ছা, তোমরা নিজেদের ফাঁকি দেওয়ার জন্য কি সেলফ পানিশমেন্ট বেছে নিচ্ছ? সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আমি সবার কমেন্ট পড়ব। আর চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।